হাই গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাকে দোয়ে আমিও অনেক ভালো আছি। তো অনেকদিন পরে আবার ঘুরতে বের হলাম, কারণ খুলনা থেকে চলে গিয়েছিলাম প্রায় 1 বছর আগে বাড়িতে। আবারও মাস্টার্সের জন্য বাড়ি থেকে আবার খুলনায় চলে আসছি। খুলনায় নতুন বাসা নিয়েছি এবং সেই বাসা থেকে কোথাও এখনো যাওয়া হয়নি ঘুরতে। তার জন্য আজকে ভাবলাম একটু ঘুরে আসি। আর কনে ঘুরতে যাবো তা তো গেলেই দেখতে পাবেন। এটা আমার একটা ফেভারিট প্লেস বলতেই পারেন আপনারা। তো অনেকদিন পরেই আর কি বের হলাম। তো একটু ভালোই লাগছিল খুলনা শহর দিয়ে ঘুরতে যেতে। খুলনা শহর আমার খুব পছন্দের একটা শহর। তাই আর কি। আপনারা কি বলেন? আপনাদের কথায় কি বলেন? খুলনায় আপনাকে কিরম লাগে? আশা করি ভালো লাগে। তো যেতে যেতে আর অত কথা বলতাম না। তারপরেও ভাবলাম একটু বলি, না হলে আপনারা আবার রাগ করতে পারেন। তাই বয়রা বাজারিতে আমরা সোজা চলে গেলাম আর কি ওই সামনের দিকে সামনের দিকে যাব। বেশি দূরে না তো, ওই স্কুটিতে যাইতে বেশিরভাগ সময় লাগে না, ওই সময় লাগে কোনো রকম দেখা যাচ্ছে ওই 10 মিনিট সর্বোচ্চ। তো যাতে যাতে দুইজনে একসাথে গল্প করতে করতে যাচ্ছিলাম আমার শালার সাথে। আর শালা একটু ফটকা বেশি তো, তো ওর সাথে একটু গল্প গুজব না করলেই সে আবার এই মেনটেন করতে পারে। সে আবার নতুন খুলনাতে। তা আর কি ঘুরে বেড়াচ্ছিলাম দুইজনে। তা আমি যে ঘুরতে যাচ্ছি তা কিন্তু বাড়ির লোক কেউ জানে না। ঠিক আছে, না বললি কি চলে গিয়েছিলাম, আর তাদের বললি তো আবার মাইন্ড করতে পারে না, আমি চলে গেছি। তো যাতে যাতে আমাকে খুব পছন্দের জায়গাগুলো ঘুরতে ঘুরতে চলে গেলে ওই যে দেখে বাংলাদেশ বেতার। আপনারা দেখেছেন কোনো দিন এই জায়গাটা? দেখি থাকলে অবশ্যই কমেন্টে বলেন। ওই দেন প্লেন উড়ি বেড়াচ্ছে দেখেছেন আকাশের উপর দিয়ে। আসলে খুলনায় কোনো বিমানবন্দর নেই, তারপরে ওই যে প্লেন উড়ি বেড়াচ্ছে একদম জায়গা মতো। তো ওই প্লেন বন্দর থেকে একটু ঘুরি গেড়ি আমরা ওই চারদিক ঘুরতে 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 চলে গেলাম। এই দেখেন, এই যে দেখেছেন উপর দিকে প্লেন ঘুরি বেড়াচ্ছে। আপনারা দেখেছেন না এই জায়গা? দেখলে একটু কমেন্টে কমেন্টে না পারবেন। তো আমরা বেশি সময় নেব না, চলেন দেখি সামনে যাতে যাতে কি পড়ে। এই দেখেন সামনে সামনে আসতে আসতে দেন রেল লাইন চলে যাচ্ছে। অবশ্য তখন কোনো রেলগাড়ি যাচ্ছিল না, আমরাই যাচ্ছিলাম যুদ্ধ করতে করতে। রেল লাইনের থেকে একটু ডান দিকে গেলে এই যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে যাচ্ছে হয় সেই জায়গায়। আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরে গিয়েছেন আমরা কোয়ানে যাচ্ছি। বলতে পারবেন কোয়ানে যাচ্ছি? এই দেখেন চলে আসছে, এইটা হচ্ছে আমাদের ফেভারিট প্লেস। এটা হচ্ছে 7 নম্বর ঘাট, খুলনার 7 নম্বর ঘাট। আপনারা যারা আসছেন অবশ্যই তারা আপনারা চেনেন জায়গাটা। আর আমি তো চিনি চিনি বিদায় চলে আসলাম হুট করে। এই জায়গাটা আসলে আসলে একটু ভালো লাগে, মন ফ্রেশ হয়ে যায় একদম। তো মাঝে মধ্যে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, এই যে থেমে যাচ্ছি গাড়ি নিয়ে, একটু ভিডিও না নিলো হয়। এই দেখ কি সুন্দর করে নৌকার উপর ছাতা মেলায় বসে আছে, এখন কপত কপতি উঠবে নৌকায় আর তা ঘুরতে যাবে। আমি কোনোদিন উঠতে পারলাম না, আপনারা যারা উঠেছেন তারাই ভালো জানেন। অবশ্য ওঠার খুব শখ আছে, কিন্তু এখনো কোনোদিন উঠিনি। কবত কবতি মিলে একদিন উঠবানে আর কি করবো। ওই দেখেন সামনে কত বড় একটা লঞ্চ দেখা যাচ্ছে। এই লঞ্চ অবশ্য এনে চলে না, এই চলে এই নদীতেই। এই নদী দিয়ে চলে যাবেন সুন্দরবনে। আর ওই দেখেন বালুর টলার, এই বালু বোঝাই করে নিয়ে যাবেন একটু পরে। ওই দেখেন কবত কবতি উঠিছে ওই নৌকায়, দেখতে পাচ্ছেন আপনার? অবশ্যই দেখতে পাইছেন। তো আপনার কি জায়গাটা কিরাম লাগছে একটু কমেন্ট। আমার কিন্তু খুব ভালো লাগে। ওই দেখেন ওই দেখেন চলে যাচ্ছে নৌকায় উঠে। অবশ্য এখানে ভাড়া বেশি না, হয়তো 150 কি 200 টাকা নিতে পারে নৌকায় ঘুরে আসতে। আপনারা চাইলে ঘুরতে পারেন। আমার ইচ্ছা ছিল না বিদায় আমি উঠিনি। আমি একটু বসে পড়ে নদীর দৃশ্য দেখছিলাম, আর ওই জাহাজের দিক বারবার হুম। তাকাচ্ছিলাম কবে যাই জাহাজে উঠে একটু সুন্দরবনে যাব। অনেকদিন হয়ে গেল সুন্দরবন যাইনি আমি। তাই ভাবতে ভাবতে সন্ধ্যা হয়ে যাচ্ছিল। আর এই যে দেখেন স্রোত, নদীতে কি পরিমাণে স্রোত ছিল। স্রোতে চালানো লাগতেছে না, একদম ইঞ্জিন বন্ধ করে দিলে সাই সাই করে নিয়ে চলে যাচ্ছে। তা সব ঘুরে গেলে আমরা আবার চলে যাচ্ছি বাসার দিকে, বিকেলে সন্ধ্যা হয়ে গেছে। তো আপনারা যারা আসতে চান অবশ্যই এসে ঘুরে যেতে পারেন, জায়গাটা খুবই সুন্দর জায়গা, খুবই সুন্দর জায়গা। ধন্যবাদ সবাইকে, আশা করি